আসসালামু আলাইকুম। পার্সোপাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব ইফ ফর্মুলা এবং নেস্টেড ইফ ফর্মুলার ব্যবহার। সর্বপ্রথম আমরা ইফ ফর্মুলার কাজগুলো দেখি, কিভাবে ইফ কাজ করে এবং এর ইমপ্লিমেন্টেশনটা দেখব। তো আমার এখানে কিছু ডাটা রেকর্ড দেওয়া আছে, এখানে আমার কিছু ব্যক্তির নাম দেওয়া আছে এবং এর মার্ক দেওয়া আছে। আমি এখানে রেজাল্টটা বের করব। প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আলাদা আলাদা নাম্বার পেয়েছে এবং তাদের রেজাল্টটাও কিন্তু আলাদাই হবে। তো আমি এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছি, ইফ ইফ হচ্ছে যদি, যখন আমরা কোনো কন্ডিশন বেসড রেজাল্ট বের করব তখন আমরা ইফ ফর্মুলাটা ইউজ করব। তো আমার এখানে স্টুডেন্ট মার্ক দেওয়া আছে এবং বলে দেওয়া হয়েছে যদি কোনো স্টুডেন্ট 150 বা 150-এর বেশি নাম্বার পায় তাহলে সেই ব্যক্তি বা সেই স্টুডেন্টটা পাস করেছে, এবং কোনো ব্যক্তি যদি 150-এর নিচে নাম্বার পায় তাহলে সে ফেল করবে। এবার চলুন আমরা এখন দেখি যে আমার এই কন্ডিশন বেস কিভাবে আমরা ইফ ফর্মুলা দিয়ে রেজাল্টটা বের করব। তো সেলটাকে অ্যাক্টিভ করে আমি চলে যাব ফর্মুলা বারে, এবং আমরা জানি যে যে কোনো ফর্মুলা লিখতে হলে ইকুয়াল সাইন দিতে হয়। তো আমি কিবোর্ড থেকে ইফ ফর্মুলা দিব, তারপরে আমি ইফ লিখে আমি ট্যাব প্রেস করব এবং এই ডাবল ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করব। ইফ তিনটা আর্গুমেন্ট নেয়, একটা হচ্ছে লজিক্যাল টেস্ট, আর একটা হচ্ছে ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। আমার যদি লজিক্যাল টেস্টটা যদি মিলে যায় তাহলে আমার ট্রু ভ্যালু রিটার্ন করবে, এবং লজিক্যাল টেস্ট যদি না মিলে তাহলে আমার ফলস ভ্যালু রিটার্ন করবে। তো আমি লজিক্যাল টেস্ট হিসেবে দিয়ে দিচ্ছি যে আমার E7 যে সেলটা আছে, অর্থাৎ রবিনের যে মার্কটা পেয়েছে সে এবং গ্রেটার দেন ইকুয়াল 150, যদি আমার E7 সেলে যদি 150 বা 150-এর বড় কোনো ভ্যালু থাকে তাহলে সে কি দেখাবে। আমার লজিক্যাল টেস্ট দেওয়ার পর আমি কমা দিয়ে, প্রত্যেকটা আর্গুমেন্ট কিন্তু কমা দিয়ে সেপারেট করতে হবে। লজিক্যাল টেস্টের পর আমি দিব ভ্যালু ইফ ট্রু, যদি আমার লজিকটা মিলে যায় তাহলে আমার ট্রু ভ্যালু হিসেবে কি রিটার্ন করবে, পাস। এবং আমরা জানি যে টেক্সট টাইপের ডাটা লিখতে হলে অবশ্যই ডাবল কোটেশন দিতে হবে। তাহলে E7 এর যে ভ্যালুটা আছে সেটা যদি 150 বা 150-এর উপরে পায় তাহলে সেই ব্যক্তি পাস করবে। এবং আমি এখানে কমা দিয়ে সেপারেট করতেছি। এখন আমাকে এখানে আর্গুমেন্ট হিসেবে দেখাচ্ছে ভ্যালু ইফ ফলস। ভ্যালু ইফ ফলস মানে আমার 150 বা 150-এর উপরে পায় নাই, তাহলে 150-এর নিচে পাবে। যদি আমার এই লজিকটা না মিলে, অর্থাৎ যদি সে 150-এর নিচে পায় তাহলে সেই ব্যক্তি মার্ক রেজাল্ট হিসেবে ফেল দেখাবে, এবং আমি এন্টার প্রেস করব। এরপর সর্বশেষ আমি করব হচ্ছে এইখানে কোনায় ধরে প্লাস আইকনটা আসলে আমি নিচের দিকে টান দিয়ে দিব, তাহলে বাকিগুলো এই রেজাল্ট ওয়াইজ মানে কন্ডিশনটা অ্যাপ্লাই বা ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি আমার যে স্টুডেন্ট গুলো আছে তাদের যে আলাদা আলাদা নাম্বার আছে সে নাম্বার ওয়াইজ কিন্তু রেজাল্ট দেখিয়েছে। যেহেতু আমি বলেছি 150 পেলেও পাস, তাই এখানে পাস দেখাচ্ছে। 150-এর উপরে পেলেও পাস, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 120 অর্থাৎ 150-এর নিচে পেয়েছে, এবং আমরা জানি যে 150-এর নিচে পেলে সে ব্যক্তি ফেল দেখাবে। তো সেই অনুযায়ী এখানে আমার প্রথমে লজিকটা টেস্ট করতেছে যে আমার E12 সেলের ভ্যালুটা 150 বা 150 আছে কিনা। যখন দেখেছে যে 150 বা 150 নেই তখন কিন্তু সে ভ্যালু ফলস হিসেবে ফেলটা রিটার্ন করে দিয়েছে। এভাবেই কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে খুব সহজে আমার নাম্বার শিট বা কন্ডিশন বেসড যে রেজাল্ট গুলো আছে সেগুলো বের করতে পারি। এখন আমরা দেখব নেস্টেড ইফ ফর্মুলার ব্যবহার। নেস্টেড ইফ হচ্ছে যখন আমরা একটা ইফের ভিতরে এক বা একাধিক ইফ ব্যবহার করি বা এক বা একাধিক ইফ বসাই, সেটা হচ্ছে নেস্টেড ইফ। এখন আমরা দেখি নেস্টেড ইফের ইমপ্লিমেন্টেশনটা দেখব। সর্বপ্রথম আমার এখানে কিছু ডাটা রেকর্ড দেওয়া আছে এবং এখানে আমার স্টুডেন্টের নাম দেওয়া আছে, এখানে তাদের কোন সাবজেক্টের কত নাম্বার পেয়েছে সেটা দেওয়া আছে। এখন আমরা বের করব যে তাদের একটা টোটাল মার্ক বের করব এবং এভারেজ বের করব, তারপর সর্বশেষ আমরা গ্রেডটা বের করব। অবশ্যই নেস্টেড ইফ ব্যবহার করতে হবে। এখানে আমার কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে এবং ক্রাইটেরিয়া ওয়াইজ কিন্তু রেজাল্টটা দেওয়া আছে। তো আমরা এখন টোটাল মার্কটা বের করি।
টোটাল মার্ক হচ্ছে এগুলো সবগুলো যোগফল বের করবো। আমরা জানি যে যোগ বের করতে হলে আমার মাইক্রোসফট এক্সেল একটা ফর্মুলা দেওয়া আছে সাম, সেই ফর্মুলাটা ইউজ করব। তো আমি সাম কিবোর্ড থেকে লিখলাম, ট্যাব প্রেস করলাম, এখানে সামের আর্গুমেন্ট হিসেবে পুরো রেঞ্জটাকে বসিয়ে দিব, তারপর কিবোর্ড থেকে এন্টার কিটা প্রেস করব এবং সর্বশেষ আমি এটাকে নিচের দিকে টেনে বাকি খালি সেলগুলোতে একই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব। তারপরে আমি অ্যাভারেজ বের করব। অ্যাভারেজের কাজ হচ্ছে, অ্যাভারেজ অর্থ হচ্ছে গড়, অর্থাৎ অ্যাভারেজটা কাজ করে হচ্ছে আমার এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকে সব যোগ করবে, যোগ করে যতগুলো নাম্বার সেই নাম্বার দিয়ে ভাগ করবে। তো আমি সেলটাকে অ্যাক্টিভ করে ফর্মুলা বারে চলে যাব, যে কোনো ফর্মুলা লিখতে হলে ইকুয়াল সাইন দিতে হবে, কিবোর্ড থেকে অ্যাভারেজটা দিব, তারপর ট্যাব প্রেস করব, এখানে আর্গুমেন্ট হিসেবে পুরো সেলটাকে রেঞ্জটাকে আমি বসিয়ে দিব, এন্টার কি প্রেস করব। তারপরে আমি এই কোণার অপশন থেকে নিচের দিকে টান দিলে একইভাবে আমার এগুলোকে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা গ্রেড বের করব। গ্রেডটা আমার অ্যাভারেজ, কোনো স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাভারেজ যে নাম্বারটা পেয়েছে সে নাম্বারের উপর ডিপেন্ড করে আমি গ্রেডটা বের করব। এখানে আমি বলে দিয়েছিলাম যে আমার এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী রেজাল্টগুলো আছে। যদি কোনো ব্যক্তি 80 বা 80-র উপরে পায় সেই হবে এ প্লাস, কারো নাম্বার যদি 70 বা 70-এর উপরে পায় তাহলে হবে 7 এ, আর কোনো ব্যক্তি যদি 60 বা 60-এর উপরে যদি পায় তাহলে হবে এ মাইনাস, কোনো ব্যক্তি যদি 50 বা 50-এর উপরে পায় তাহলে আসবে বি, এবং কেউ যদি 40 বা 40-এর উপরে পায় তাহলে তার মার্ক আসবে সি, কেউ যদি 33 বা 33-এর উপরে পায় তাহলে সে তার গ্রেড আসবে ডি, কেউ যদি 33-এর নিচে পায় তাহলে সে ব্যক্তি আসবে ফেল। এখন আমরা চলুন গ্রেডটা অ্যাপ্লাই করি নেস্টেটিভ ফর্মুলা দিয়ে। যে কোনো ফর্মুলা লিখতে হলে আমাকে সেলটাকে অ্যাক্টিভ করে আমি চলে যাব ফর্মুলা বারে, ইকুয়াল সাইন প্রেস করব এবং আমি কিবোর্ড থেকে লিখব ইফ, ট্যাব প্রেস করব, ব্র্যাকেট ক্লোজ করব। আমরা জানি ইফ ফর্মুলা 3টা আর্গুমেন্ট নিয়ে কাজ করে, একটা হচ্ছে দেখতে পাচ্ছি লজিক্যাল টেস্ট, তারপর ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। যদি আমি সর্বপ্রথম লজিকটা দিব, যদি আমার লজিকটা মিলে যায় তাহলে আমার ট্রু ভ্যালু রিটার্ন করবে, যদি না মিলে তাহলে আমার ফলস ভ্যালু রিটার্ন করবে। তো আমি এই ক্রাইটেরিয়া ওয়াইজ এখানে আমি ইফ ফর্মুলার কাজটা করব। সর্বপ্রথম আমি দিতেছি যে আমার যে 5 যে সেলটা আছে এই সেলের মার্কটা গ্রেটার দেন ইকুয়াল 80, অর্থাৎ এখানে যে মার্কটা দেওয়া আছে সেটা 80-র বড় বা 80-র সমান আছে কিনা, যদি থাকে তাহলে আমার ট্রু ভ্যালু হিসেবে দেখাবে এ প্লাস, আর যদি না থাকে অর্থাৎ আমার এই লজিকটা মিলে নাই, আমার 80 বা 80-র উপরে নাই, 80 নিচে আছে, এখন এখানে আমার নাম্বার রেঞ্জ দেওয়া আছে ক্রাইটেরিয়া, এখন 80 নিচে কতটুকু নিচে সেটা এখন চেক করব যে আমার 70-এর ঘরে আছে নাকি 60-এর ঘরে আছে নাকি 50-এর ঘরে আছে নাকি 40-এর ঘরে আছে, সে অনুযায়ী আমি আবার বের করব, যার জন্য আমার ভ্যালু ইফ ফলস গিয়ে কিন্তু আবার আমাকে এই কন্ডিশনটা দিতে হচ্ছে এবং ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ দেব। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই ইফটার ভিতরে যে আমার আরেকটা ইফ আছে, এভাবে ইফ ভ্যালু ট্রু ফলস, ফলসের ভিতরে আমি আরেকটা ইফ দিয়ে কন্ডিশন চেক করব যে আমার এখানে লজিক টেস্ট করব যে আমার এই যে 5 যে সেলটা আছে সেটা গ্রেটার দেন ইকুয়াল 80 যেহেতু নাই তাহলে 70-এর ঘরে আছে কিনা, তাহলে লজিক টেস্ট করার পর আমার এখানে কমা দিয়ে আমি ভ্যালু ইফ ট্রু দিব, ভ্যালু ইফ ট্রু যদি 70 হয় তাহলে আমার কি দেখাবে, এ দেখাবে, কমা দিয়ে সেপারেট করব ভ্যালু ইফ ফলস। এখানে আমার এই ইফের জন্য লজিক্যাল টেস্ট হচ্ছে এটা এবং এটা হচ্ছে আমার ভ্যালু ইফ ট্রু, এবং এই ইফের জন্য আমার এই পুরোটা হচ্ছে ভ্যালু ইফ ফলস বা ভ্যালু ইফ ফলসের রেজাল্ট, যে আমার 80 বা 80-র উপরে পাইনি তাহলে আমার 70 আছে কিনা সেই লজিক চেক করতেছি। তাহলে এই ইফের যে ভ্যালু ইফ ফলস, এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ইফের ভিতরে কিন্তু আমি আরেকটা ইফ বসিয়েছি, এইভাবে কিন্তু আমরা একটা ইফের ভিতরে এক বা একের অধিক যখন ইফ বসাবো সেটাই হচ্ছে আমার নেস্টেড ইফ। যদি আমার 70 বা 70-র উপরে নাম্বারটা হয় তাহলে তো সে এ পেয়ে যাবে, আর যদি না হয় তাহলে আমি ভ্যালু ইফ ফলস হিসেবে কিন্তু আবার ইফ বসাবো, বসিয়ে আমি ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ করে দিয়ে এবং এই ইফের ভিতরে গিয়ে দিব
এই ইফ আবার তিনটা, আমি বলতেছি ইফ কিন্তু তিনটা আর্গুমেন্ট নিয়েই কাজ করে। একটা হচ্ছে লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। তাহলে আমি আবারও লজিক্যাল টেস্টটা দিব। লজিক্যাল টেস্ট হিসেবে দিব যে যে 5 যে সেলটা আছে সেটা গ্রেটার দেন ইকুয়াল 60 আছে কিনা। যদি 60 থাকে কমা দিব, কমা দিয়ে সেপারেট করবো এবং ভ্যালু ইফ ট্রু হিসেবে বসাবো যে এ মাইনাস পেয়েছে সে। তারপরে আমি আবার কমা দিব, কমা দিয়ে এখন আমি ভ্যালু ইফ ফলসে গিয়ে দেখবো যে সে 60 পায়নি বা 60 উপরে নাই, তাহলে 60 নিচে কোন রেঞ্জ আছে, সে 50 এর ঘরে আছে নাকি 40 এর ঘরে আছে নাকি 33 এর ঘরে আছে। এটা চেক করার জন্য কিন্তু আমি আবার ইফ ফর্মুলাটা বসাবো, তারপরে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ দিয়ে দিব এবং এর ভিতরে আবার আমি লিখবো প্রত্যেকটা ইফ কিন্তু আমার তিনটা আর্গুমেন্টে নিতেছে। তো লজিক্যাল টেস্ট হিসেবে যে 5 গ্রেটার দেন ইকুয়াল দিয়ে আমি বসাবো হচ্ছে 50, কমা দিব। তারপরে আমি এখানে ভ্যালু ইফ ট্রু হিসেবে বসিয়ে দিব, যদি সে 50 বা 50 উপরে পায় অবশ্যই সে গ্রেড পেয়েছে। এবং আমি ভ্যালু ইফ ফলস হিসেবে দিব যে আমার লজিক মিলে নাই, যে আমার 50 বা 50 উপরে নাম্বারটা আসে নাই, তাহলে আমার 40 ঘরে আছে নাকি 33 ঘরে আছে সেইটা আবার চেক করার জন্য আমার এখানে আবার ইফ বসাতে হবে। তারপরে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ করে আমি আবার এখানে তিনটা আর্গুমেন্ট পরপর দিব লজিক্যাল টেস্ট। তাহলে যে 5 গ্রেটার দেন ইকুয়াল 40, যদি 40 হয় কমা দিব, কমা দিয়ে আমি লিখবো ভ্যালু ট্রু হিসেবে দেখাচ্ছে আমার সি, কমা দিব ডাবল কোটেশন। তারপরে আমি আবার দেখবো যে আমার 40 পাইনি, 40 নিচে কতটুকু পেয়েছে, 33 পেয়েছে নাকি 33 এর নিচে পেয়েছে, এটা চেক করার জন্য আমি আবার ইফ কন্ডিশন দিব। তারপর ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ দিব এবং এর ভিতরে আমি লিখব লজিক্যাল টেস্ট হিসেবে যে 5 সেল গ্রেটার দেন ইকুয়াল 33, কমা 33 এর উপরে বা 33 পেলে হচ্ছে তার গ্রেড আসবে ডি এবং অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। এখন ভ্যালু ইফ ফলস হিসেবে আমি এখানে আর ইফ ফর্মুলা দিব না, যদি দেই তাও সমস্যা নাই, যেহেতু আমার এখানে একটাই আছে যে আমার 33 এর উপরে বা 33 পেলে তো ডি, তাহলে লজিকটা না মিললে আমাকে দেখাচ্ছে 33 এর নিচে, 33 এর নিচে আর কোনো রেঞ্জ নাই, শুধু একটাই আছে, যার জন্য আমি এখানে ভ্যালু ফলস হিসেবে সাথে ডিরেক্টলি আমি বসাই দিয়ে দিতেছি ফেল এবং ডাবল কোটেশনটা শেষ করে দিচ্ছি এবং সর্বশেষ আমি গিয়ে এন্টার প্রেস করব তাহলে, এবং আমি এখানে বাকিগুলোকে এভাবে টান দিয়ে অ্যাপ্লাই করে দিব ফর্মুলাটা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে নাম্বার এভারেজ নাম্বার ওয়াইজ আমার এখানে টোটাল রেজাল্টটা চলে আসতেছে। যারা 60 এর ঘরে পেয়েছে সে এ মাইনাস, যে 50 এর ঘরে পেয়েছে নাম্বার সে বি, যে 40 বা 40 এর ঘরে পেয়েছে সে হচ্ছে সি। এভাবে কিন্তু আমার রেজাল্টটা মার্কশিটটা চলে আসতেছে। তো আমরা ইফ নেস্টেড ইফ ফর্মুলা ইউজ করে খুব সহজেই আমরা এরকম মার্কশিট বের করতে পারি। ধন্যবাদ।